এই সময়ের মধ্যে গোটা রাজ্য জুড়ে কংগ্রেস দল বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে চলেছে। পাশাপাশি সংখ্যায় কম হলেও রাজ্যের বিভিন্ন জায়গাতে বিজেপি সহ বিভিন্ন দল ত্যাগ করে কংগ্রেসের যোগদানের মতো ঘটনাগুলো সামনে আসছে। একই রকম ভাবে এবার ধর্মনগরে কংগ্রেস আয়োজিত এক সাংগঠনিক সভায় বিজেপি থেকে 3 নেতা কংগ্রেস দলে যোগদান করেছে বলে দল সূত্রে দাবি করা হয়েছে। এখানে উল্লেখ করা প্রয়োজন, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের আহ্বানে রবিবার ধর্মনগর অনুষ্ঠিত হয় কৃষাণ কংগ্রেসের গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা। এই সাংগঠনিক সভার পর সাংবাদিক সম্মেলনে মিলিত হয় কংগ্রেস দলের নেতৃত্বরা। গোটা কর্মসূচিতে উত্তর জেলা একদিনের জন্য সফর করতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। প্রদেশ কংগ্রেস সভাপতি ধর্মনগরে পৌঁছলে জেলা কংগ্রেসের উদ্যোগে নেতৃত্ব এবং কর্মীদের তরফ থেকে তাকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। আজকের এই গোটা কর্মসূচিতে প্রদেশ কংগ্রেস সভাপতি ছাড়া উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা চরণ ভট্টাচার্য, জাহাঙ্গীর হোসেন, অশোক বৈদ্য প্রমুখ। এদিনের এই কর্মসূচিতে বিজেপির শাসনে রাজ্যের কৃষকদের বাড়তে থাকা সমস্যা, ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ বিভ্রাট ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা পর্যালোচনার পর আগামী দিনের আন্দোলনের কর্মসূচি স্থির হয় বলে জানা গেছে। এদিকে সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা দাবি করেন, ত্রিপুরার বিজেপি সরকার একদিকে সাধারণ মানুষের উপর করের বোঝা চাপিয়ে দিচ্ছে, অন্যদিকে স্মার্ট মিটার বসানোর নামে জনজীবনকে দুর্বিষহ করে তুলছে। তিনি কটাক্ষ করে বলেন, বিজেপি দল পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানোর ক্ষেত্রে বিরোধিতা করছে আর ত্রিপুরায় সাধারণ মানুষের উপর চাপিয়ে দিচ্ছে বিজেপির নেতৃত্বাধীন সরকার। শ্রী সাহা দাবি করেন, গোটা রাজ্যের মানুষ বিজেপির বিরুদ্ধে ধীরে ধীরে প্রতিবাদী হচ্ছে। স্মার্ট মিটার ইস্যু নিয়ে আগামীকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি শুরু করা হবে বলে আশিস কুমার সাহা স্পষ্ট ভাষায় দাবি করেন। এদিকে আজকের এই কর্মসূচিতে অংশ নিয়ে যুবরাজনগর মণ্ডলের প্রাক্তন সভাপতি রামকৃষ্ণ সিনহা সহ আকমাল হোসেন, আজির উদ্দিন প্রমুখ কংগ্রেস দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করলে দলের তরফ থেকে তাদের সাদরে বরণ করে নেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। বন্ধুদের ধর্মনগর জেলা কার্যালয়ে স্বাগত জানাই। বেশ কিছুদিন বাদে আমার এই ধর্মনগর সফর, পূর্ব নির্ধারিত একটা কর্মসূচি এখানে আমাদের কিষাণ কংগ্রেসের জেলা সংগঠনের সভা আহ্বান করা হয়েছিল। কিষাণ কংগ্রেস জেলা রাজ্য সভাপতি প্রাক্তন বিধায়ক অশোক বৈদ্য এখানে উপস্থিত আছেন। আমাদের প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক বাচিত আলী, আমাদের সম্পাদক দ্বয় চয়ন ভট্টাচার্য, আমাদের ইন্দ্রজিৎ পাল, প্রদেশ কংগ্রেসের সদস্য হীরালাল দেবনাথ, কেবল নন্দী, আমাদের জেলা নেতৃত্ব, বিভিন্ন কিষাণ কংগ্রেসের নেতৃবৃন্দরা, আমি এই সাংবাদিক সম্মেলনে পারি যে একের পর এক বিধায়করা আক্রমণের শিকার হচ্ছে, বিধায়কদের নির্যাতন করা হচ্ছে, অসম্মান করা হচ্ছে। তারা মামলা করছে, এই মামলাতে সরকারের আরক্ষা প্রশাসনের কোনো ভূমিকা নেই। যারা নির্যাতনকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে নির্যাতিতদের জেলে পুরে দেওয়া হচ্ছে। রাজ্যে আইনের শাসন আজকে কোথায় গিয়ে ঠেকেছে? মুখ্যমন্ত্রীর সুশাসন, মুখ্যমন্ত্রীর আইন শৃঙ্খলার উন্নতি, মুখ্যমন্ত্রী এই রাজ্যে সাধারণ মানুষকে আশ্বস্ত করলেও সাধারণ মানুষ আইন শৃঙ্খলাহীনতার নগ্ন চিত্র এটা পরিলক্ষিত করছে। নারী ধর্ষণ, খুন এবং খুন করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া এই রাজ্যে একটা নতুন আজকে অ্যাভিনিউজ তৈরি হয়েছে। সারা রাজ্য জুড়ে বিরোধী দলের কর্মসূচিতে কিভাবে হামলা, হুজ্জতি, অফিস ভেঙে দেওয়া, বিরোধী দলের কার্যালয়গুলিতে গিয়ে আক্রমণ করা, এই ধর্মনগর শহরেও মানুষ তার নগ্ন চিত্র দেখেছে। আমরা এই ঘটনাগুলি নিয়ে আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতির দায় এই সরকারকে দায়ী করে আমরা আগামীকাল রাস্তায় নামব। এই সরকারটা চলছে একটা আমলাতান্ত্রিক সরকার, যার নিয়ন্ত্রণ এই সরকারের মুখ্য বা মুখিয়া যে তার যেমন নেই, এই রাজ্যে ক্যাবিনেট যারা মন্ত্রী বা বিধায়করা আছেন শাসক দলে, তাদের আজকে মাত্রাতিরিক্ত উপার্জন
চাঁদা আদায়ের মাধ্যমে, তুল্লাবাজির মাধ্যমে, নেগোসিয়েশনের এবং ওই জমির দালালির মাধ্যমে তাদের উদরপূর্তি হচ্ছে, পকেট ভর্তি হচ্ছে। তাই জনগণ সম্পর্কে তারা উদাসীন। আপনারা যেভাবে পরিচালনা করছে সরকার সেভাবেই তাদের অঙ্গুলি হেলনে চলছে। এটা চলতে দেওয়া যায় না। এর বিরুদ্ধাচরণ করে কংগ্রেস দল আগেও আমরা আন্দোলন করার পরিপ্রেক্ষিতে আমরা রাস্তায় নেমেছি। আগামীকাল আবার আমরা রাস্তায় নামছি জনস্বার্থে এবং এই ঘটনাগুলিকে সামনে রেখে আমরা আন্দোলন চালাই।